হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগ থেকে আমি মঞ্জুশ্রী আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো রুই মাছের তেল ঝাল। তাহলে আমি এখানে রুই মাছের তেল ঝাল রেসিপিটা কিভাবে তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন। তাহলে এখানে আমি দুটো বড় বড় গাদা নিয়েছি, সঙ্গে দুটো পেটি মাছ নিয়েছি। তাতে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিব। লবণ হলুদটা যদি ভালো করে মাখান তাহলে যে কোনো রেসিপি খুব টেস্টফুল হয়। মাছের মধ্যে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায়, তাই আমি হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। অন্যদিকে গ্যাসে কড়াইটা গরম করে নিয়েছি, তাতে আমি কিছুটা সর্ষের তেল নিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিব। তেলটা আমার গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে চারধারে তেলটাকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে একটা একটা করে মাছ ওই তেলের মধ্যে দিয়ে দিব। রুই মাছের অনেক রকমের রেসিপি আছে। সবজি দিয়ে মাছের ঝোল হয়, শুধু মাছের ঝোল হয়, আবার আলু দিয়ে ঝোল হয়। বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের সবজি দিয়ে যে যেরকমভাবে পছন্দ করেন সেইভাবে তৈরি করতে পারেন। তবে এখানে আমি শুধু মাছ দিয়ে রুই মাছের তেল ঝাল রেসিপিটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আজকে রেসিপিটা আপনারা দেখে কমেন্ট করবেন যে আজকে আমার রুই মাছের তেল ঝাল রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকে রুই মাছের তেল ঝাল রেসিপিটা কেমন হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, এবার মূল রেসিপিতে ফেরা যাক। মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিব। এখানে মাছগুলোকে একেবারেই ডিপ ফ্রাই করিনি, তবে মোটামুটি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার যে তেল থেকে গেছিলো ওই তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর আমি 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। কেউ চাইলে এখানে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। ওইগুলো ভাজা ভাজা হয়ে আসার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে মেরে নিতে হবে। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, পেঁয়াজটা দেওয়ার পর আমি সঙ্গে কিছুটা রসুন থেতো করে দিয়েছি। তাহলে এখানে পেঁয়াজ আর রসুন আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এখানে দিব আমি 1 চামচ আদা বাটা। আদাটাকে একটু তেলের মধ্যে মেরে নিব। তারপর এখানে আমি কি মশলা দিলাম আপনারা লক্ষ্য করতে থাকুন। আদাটা তেলে মারার পর হাফ চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে একটা বড় সাইজের টমেটো, অল্প একটু লবণ, কারণ টমেটো পেঁয়াজটা ভালো করে পেস্ট হয়ে যাবে, তাই এখানে লবণটা দিলাম, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আর সঙ্গে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ রেসিপিটা কালার আসবে দুর্দান্ত, খুব ভালো হবে। কালারটা দেখলেই খুবই লোভনীয় লাগবে খেতেও। যে কোনো রেসিপি যেমন হোক না, কালারটা যদি ভালো আসে খুবই ভালো লাগে। তাহলে একসঙ্গে আমি সমস্ত মশলাগুলোকে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে ভালো করে আমি কষিয়ে নিব, যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে। তাহলে দেখুন বন্ধুরা, অল্প একটু জল দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসছে, অতএব এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর আজকে রেসিপিটা যদি আমার ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই
লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা একটা লাইক দেবেন। অনেকে দেখে চলে যান কিন্তু লাইক দেন না। অবশ্যই আপনারা প্লিজ একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। তাহলে মশলাটা কষানোর পর এখানে আমি একটা বাটির হাফ বাটি করে দুবার জল দিয়েছি, মানে 1 বাটি জল দিয়েছি। জলটা একটু ফুটে আসার পর এখানে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এইভাবে রুই মাছের তেল ঝাল রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। কেউ চাইলে একেবারেই শুকিয়ে নিতে পারেন, আবার কেউ চাইলে একটু একটু জুস রাখতে পারেন। কিন্তু ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে, জাস্ট জমে যাবে। তাহলে বন্ধুরা, আজ আসছি, আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই।